দুটার কথা বলবেন। আমাদের ডেপুটেশন আমরা যা দিলাম সবটা মিলিয়ে আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড গৌতম দত্ত। আচ্ছা, কমরেডস এবং বন্ধুগণ, আমরা আজকে ডিএলসির সঙ্গে কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম। এটা হঠাৎ করেই করা হয়েছে গতকালের কর্মসূচির পরে, ফলে আগাম জানানো হয়নি বলে ডিএলসি বা এলসি এখানে কেউ নেই, কিন্তু তাদের হয়ে এক অফিসার তিনি আজকে এই ডেপুটেশনটা গ্রহণ করেছেন। আমরা সিআইটিউর পক্ষ থেকে আমাদের বক্তব্য আমরা তুলে ধরে ডেপুটেশনের কপি আমরা রিসিভ করিয়েছি। সেখানে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে বিশ্বে কোথাও এইরকম ব্যবস্থা নেই যে শ্রমিকরা ভেতরে থাকবে, বাইরে থেকে তালা মেরে বন্ধ হবে। সারা বিশ্বে কোথাও এরকম ব্যবস্থা নেই। একদম অমানবিক অনৈতিক কাজ এটা হয়েছে। 25 জন এখনও বলছে মারা গেছে, কিন্তু ওয়ামোর পক্ষ থেকে বলছে মাত্র 3 জন। তার মানে তারা 3 জনের দায়িত্ব দিতে চাইছে। রেকর্ডার্সের মালিক গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখনও ওয়ামোর মালিকরা তারা গ্রেপ্তার হয়নি। তাদের হাত অনেক লম্বা বলে মনে হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সমস্ত যারা মারা গেছেন এখানে তাদেরকে ক্ষতিপূরণ 25 লাখ টাকা করে তাদের ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি দিতে হবে। ওই যে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি, তা হবে না, সরকারি চাকরি তাদের দিতে হবে। এবং ওখানে যে বেআইনিভাবে নির্মাণ হয়েছে, যেই নির্মাণের মধ্যে এই কারখানা তৈরি হয়েছে, সেই নির্মাণের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং তারপরে ব্যবস্থা করতে হবে এই বেআইনি নির্মাণের বিষয় নিয়ে। এবং ভবিষ্যতে এই ধরনের কোম্পানি করার ক্ষেত্রে লেবার অ্যাক্ট, লেবার কোড যা মানার কথা লেবার অ্যাক্ট তা মানা হচ্ছে না, সেগুলো যাতে মানা হয় সেই ব্যবস্থা করতে হবে। এই কথা আমরা বলেছি এবং ডেপুটেশনের কপিতেও আমরা সে কথা উল্লেখ করেছি। আগামী দিনে এই ডেপুটেশনের কপি উনি পৌঁছে দেবেন বলেছেন এবং এরপরে আমরা আরও বৃহত্তরভাবে এসে আমাদের ডেপুটেশন সংক্রান্ত বিষয়ে আমরা ঠিক করলেন। পরবর্তীকালে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন বা লড়াই সংগ্রাম আমরা করেছি।